আজ 20শে জুন। আজকের বিষয়, সিরাজদৌল্লা ফোর্ট উইলিয়াম দুর্গ অধিকার করেছিলেন আজকেরই দিনে। চঞ্চল কুমার মজুমদার জন্মগ্রহণ করেন 11ই অগস্ট 1938 খ্রিস্টাব্দে, মৃত্যু 20শে জুন 2000 খ্রিস্টাব্দে। কলকাতায় জন্ম চঞ্চল কুমার মজুমদারের। পিতা ছিলেন অধ্যাপক নির্মলকান্তি মজুমদার। প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ও খ্যাতনামা অধ্যাপক হিসেবে চঞ্চল কুমার মজুমদারের নাম উল্লেখযোগ্য। 1954 খ্রিস্টাব্দে রেকর্ড মার্কস পেয়ে স্কুল ফাইনাল পাশ করেন। পরবর্তী প্রতিটি পরীক্ষাতে প্রথম স্থানাধিকারী ছিলেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে নোবেল জয়ী অধ্যাপক ওয়াল্টার কোহেনের অধীনে গবেষণা করেন এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। অধ্যাপক কোহেনের সঙ্গে মিলিতভাবে তিনি যে বৈজ্ঞানিক উপপাদ্য প্রমাণ করেন তা কোহেন মজুমদার প্রতিপাদ্য নামে খ্যাত। দেশে ফিরে মুম্বাইয়ে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে যোগ দিয়েছিলেন। উন্নততর গবেষণার জন্য এখান থেকে কিছুদিন তিনি ব্রিটেনের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ছিলেন। TIFR এ কাজের সময়টাই ছিল তার কর্মজীবনের সবথেকে ফলপ্রসূ সময়। 1969 খ্রিস্টাব্দে ছাত্র দীপন ঘোষের সঙ্গে চুম্বকের ওপর তিনি যে গুরুত্বপূর্ণ কাজ করেন তা মজুমদার ঘোষ মডেল নামে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। 1976 খ্রিস্টাব্দে তিনি ভাটনগর পুরস্কার পান। 1976 থেকে 86 খ্রিস্টাব্দ তিনি কলকাতা বিজ্ঞান কলেজে পালিত প্রফেসর ছিলেন। 1982 খ্রিস্টাব্দে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির ফেলো নির্বাচিত হয়েছিলেন। সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় মৃত্যু। চলচ্চিত্রাভিনেতা বসন্ত চৌধুরী জন্মগ্রহণ করেন 5ই মে 1928 খ্রিস্টাব্দে, মৃত্যু 2000 খ্রিস্টাব্দে। আজকেরই দিনে যুক্তিবাদী সুপণ্ডিত হিসেবে বসন্ত চৌধুরীর নাম উল্লেখযোগ্য ছিল। নাগপুরের দীননাথ স্কুল ও মরিস কলেজের কৃতি ছাত্র তিনি অভিনয়ের টানে চলে এসেছিলেন 50-এর দশকে কলকাতায়। চলচ্চিত্রে তার প্রথম অভিনয় 1952 খ্রিস্টাব্দে মুক্তি পেয়েছিল মহাপ্রস্থানের পথে। এরপর শতাধিক চরিত্রে তিনি অভিনয় করেছেন, শতাধিক ছবিতে। তার চেহারার আভিজাত্য, মিষ্টি অথচ রাশভারী কণ্ঠস্বরের জন্য তিনি অচিরেই বাংলা সিনেমার নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যান। তার অভিনীত সারা জাগানো ছবিগুলো ছিল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, দ্বীপ জেলে যাই, অভয়া ও শ্রীকান্ত, রাজা রামমোহন, দিবারাত্রি কাব্য, অন্তর্জলি যাত্রা, শশীবাবুর সংসার, শঙ্খবেলা, যদুভট্ট, যদি জানতেন প্রভৃতি। 1965 খ্রিস্টাব্দে রাজা রামমোহন ছবিতে নাম ভূমিকায় তার অভিনয়ের জন্য তিনি BFJ পুরস্কার পান। আকাশবাণীতে বেতার নাটকের নিয়মিত শিল্পী, উদাত্ত কণ্ঠের অধিকারী তিনি আবৃত্তিকার হিসেবেও সুখ্যাত ছিলেন। প্রাচীন মুদ্রা সংগ্রহ তার নাম ডাক ছিল দেশের সর্বত্র। বিশেষ করে পূর্ব ভারতীয় মুদ্রা সম্পর্কে তার জ্ঞান ছিল অপরিসীম। কলকাতা শহরের শেরিফ, জাদুঘরের অছি পরিষদের সদস্য ও নন্দনের চেয়ারম্যান ছিলেন বসন্ত চৌধুরী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করে। দেশ বিদেশে বহু সম্মান তিনি পেয়েছিলেন।